হবে? আপুকে বললে তো এনে দিবে। এগুলো তো জোগাড় করে রান্না করতে হবে। আপু আমার একদম শরীরে শক্তি নাই। উঠে যে বসে রান্না করব। কারণ আব্বু বলতেছে কি হসপিটাল থেকে যাওয়ার পরই করবা ওই যে নানু বাড়িতে বলতেছে কিছুদিনের জন্য রেস্টের জন্য চলে যাইতে। কারণ বাসায় গেলে তো আমার নিজে রান্না বাড়া করতে হবে। আমি এখন রান্না বাড়া করার মতন পরিস্থিতিতে নাই। হ্যাঁ, হ্যাঁ। সেটাই। কেন না খেলে বোন রক্তটা আমারও রক্ত কম। আমার আরো বেশি থাকতে হবে। মানে এই সব যে মিলে আমার এই কয়দিন আগে আমি টেস্ট করছি। আমার বরাবরই রক্ত কম থাকে। এই বুঝছো? রক্ত এমনিতেই কম থাকে। আমিও কিছুদিন আগে যে অসুস্থ ছিলাম তখনও বলছে রক্ত কম। পরে হচ্ছে এই কবুতরের মাংস-টাংস খাইছি। বলছে যে ঠিক আছে। এখন ওই যে আবার কিছুদিন মাঝখানে খাওয়া-দাওয়া, ঘুম-টুম সব ব অনিয়ম হয়ে গেছিল। এখন আবার এই সমস্যা হয়ে গেছে। ও এই কেননা যাদের রক্ত কম তাদের একটু অসুখ-বিসুখ বেশি বেড়ে যায়। বুঝছো? বেশি থাকে, অতিরিক্ত থাকে। বেশি থাকে, অতিরিক্ত থাকে। ওই আপুরও কদিন পরে আপু অসুস্থ হয়ে যাচ্ছে। মা দেখি সরো। এরকম আল্লাহ, আল্লাহ, আল্লাহ এগুলি বলে না। মাশাআল্লাহ। আমার আর আমার ছোট মেয়ের রক্ত এক। এখন বলে কই আমার তো আমি বলি, না, না তুমি বলিও না। বুঝছো? আমার না ছোট মেয়ের মাকে আর বিশ্বস্ত আমার থাক। রক্ত এক। আর ওর বাবার বড় মেয়ের কি জানি কত আরে না, আমার আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ। বি পজিটিভ তোমার বাবা আর আমারটা হলো তোমার বড় আপুর, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তোমার ও পজিটিভ, বনুর এ পজিটিভ, আমার বি পজিটিভ, বাবারও বি পজিটিভ। মাশাআল্লাহ। বুঝছো? দেখছেন আপু, ওর হচ্ছে সব মনে থাকে। হ্যাঁ, আমি যে ভুলে যাই বুঝছো? পরে বললাম যখন বলতে এখন বলতে গেছিল কই আমার তো ঠিক মানে রক্তের কথা বলে আমি বলছি, না, না ওইটা মুখ দিয়ে বের করো না। মানে ওরা না তো না ছোট ওটা তো আর সুস্থ, বুঝবে না, বুঝো না? হ্যাঁ হ্যাঁ, সুস্থ থাকো। সবাই সুস্থ হ্যাঁ। থাকুক। অসুস্থ যে কষ্ট আপু, বিশ্বাস করো আজকে 3 দিন আমি এখনো গোসলটা করতে পারিনি। ওই যে হাতে ক্যানুলা লাগানো, হুম, হুম, হাতে হুম। ক্যানুলা লাগানো গোসল করা যায় না। শরীরটা মোছার মতো একটা মানুষ নেই। আজকে যেন সকালে ওই যে ওয়ার্ডে কিছু মানে কেবিনে কিছু মাসি থাকে না, আমি তো কেবিনে আছি এজন্য হচ্ছে আপনাদের সাথে হ্যাঁ, কথা হ্যাঁ, বলতে পারি। ওয়ার্ডে থাকলে হ্যাঁ, হ্যাঁ। মানুষের মাঝখানে কথা বলা যায় না। আমি হ্যাঁ, হ্যাঁ হচ্ছে বুঝতে ওয়ার্ডে পারছি। ওয়ার্ডে থাকতেও পারি না। মানে কিরকম লাগে একটা না এটা কেবিনে আছি। কিভাবে সময় ক্যাবিনে থাকলে নিজের একটা আলাদাই রুম ওখানে বসে হ্যাঁ খাওয়া যায় মানে আড্ডাও দেওয়া যায়। হ্যাঁ, আমি কেবিনে যে আছি তো এখানে একটা মাসি হচ্ছে আজকে 3 দিন থেকে দেখতেছে যে আমি একা একা। তো আজকে সকালে এসে বলতেছে যে আপনার কি কেউ নাই? বললাম যে সবাই আছে কিন্তু আমার আম্মু নাই। আম্মু না থাকাতে আমি হচ্ছে একা একা থাকতে হয়। বলতেছে তোমাকে আমি আজকে 3 দিন থেকে দেখতেছি একা একা এই সবকিছু করতেছো। কারণ তুমি যদি বলো তাহলে তোমার কোনো হেল্প লাগলে আমি করে দিতাম। হ্যাঁ, তো উনি ভালো কথা বলছে। তো মানে একটু বয়স্ক মহিলা। তো ওনাকে বললাম যে খালা আমাকে একটু মানে পানি এনে দিয়ে একটু শরীরটা যদি মুছে দিতেন তাহলে অনেক খুশি হইতাম। পরে যাক হচ্ছে ভালো উনি, তো তোর মুছে দিছে। হ্যাঁ পরে হচ্ছে উনি মুছাই দিছে। পরে ওনারে খুশি হয়ে আমি আরো 50টা টাকা হাতে দিছি। দিয়া বলতেছে খালা আমাকে মাঝে মধ্যে এরকম একটু হেল্প কইরেন। মানে আমি তো বড় বলতে কেউ নাই। আইসা যে আমার কাছে বসে একটু হেল্প করবো বা কিছু। তো উনি একটু মুছাই টুছাই দিছে, কাপড়টা চেঞ্জ করছে। ও মাথায় বুঝতে একটু পানি পারছি। টানি দিয়ে দিছে। তো আবার ওই যে সন্ধ্যাবেলা আসছিল যে আইসা আবার দেখা গেছে যে তোমার কিছু লাগবে কিনা, লাগলে বললো আমি নিচ থেকে আয়না দেবো। তো ওনারে দিয়ে একটা জুস আনাইছিলাম আর একটা কেক আনাইছিলাম, খাইছে। ও যাক কিছু খেতে মন চাইলে কাউরে দিয়ে ডেকে নিয়ে আসি তারপর খাবার এনে তারপর খেতে পারবা। হ্যাঁ ওই তো রাতে এরকম করি। রাতে হচ্ছে মানে কোনো মাসি টাসি আবার যে হসপিটালে আছি না, ওই হ্যাঁ, হসপিটালে আমার একটা ফ্রেন্ড যে মানে ভাই হচ্ছে চাকরি করে। তো উনি হচ্ছে কালকে আমি যে আজকে 3 দিন থেকে এখানে আছি না, তো উনি তো জানতো না। কালকে হচ্ছে ওর আসছে রাউন্ডে ডাক্তারের সাথে। আইসা আমার দেখে অবাক হয়ে গেছে। বলতেছে যে তুমি এখানে? আমি বলতেছি যে ভাই আমি তো আজকে 3 দিন থেকে না। আজকে আসছে আইসা বলতেছে যে তোমার কোনো অসুবিধা হয় আমাকে একটা ফোন দিয়া বইলা, আমি সমস্যা